আসসালামু আলাইকুম বন্ধুরা, আজ আমি যাচ্ছি বেলি রোডে ভাগনা এবং ভাগনা বইয়ের থিয়েটার দেখতে। চলুন সবাই আমার সাথে। আমার ছেলে অফিস থেকে আর্লি লিভ নিয়ে আমার জন্য মেট্রো রেল স্টেশনে উত্তর মেট্রো রেল স্টেশনে অপেক্ষা করছিল। আমি যাওয়ার পর আমরা দুজনে টিকিট কেটে মেট্রোতে উঠে পড়ি। এসকেলেটরে উঠতে আমার ভীষণ ভয়। দেখেন না, আমি জড়সড় হয়ে উঠছি। এর কাহিনী আছে একটা। আমি একবার ফ্যামিলি শুদ্ধ আমরা বসুন্ধরা সিটিতে যাই, সেখানে এসকেলেটর সবাই উঠে গেছে, আমি 10 মিনিট নিচে দাঁড়াইছিলাম। পরে ওখানকার মানুষজন আমাকে বোঝায় সুজায় এসকেলেটরে উঠায় এবং তারপরে আমি ওদের সাথে মিলিত হতে পারি। তবে ভয় এখন অনেকটাই কমেছে। মেট্রো থেকে আমরা সচিবালয়ে নামলাম। সচিবালয়ে নেমে আমরা রিক্সা নিয়ে বেলি রোডে থিয়েটার দেখার উদ্দেশ্যে রওনা হই। রিক্সায় যেতে যেতে দেখলাম উত্তরার থেকে বেলি রোডের জ্যাম অনেক বেশি। আরও কিছু দূর যেয়ে দেখি দেওয়ালে দেওয়ালে জুলাই আন্দোলনের চিত্রকর্ম, এবং এসব ভিউ দেখতে দেখতে আমরা বাংলাদেশ মহিলা সমিতিতে পৌঁছায় যাই। নাটকের নাম কঞ্জুস। দীপ ও তানজিনা এখানে মারাত্মক অভিনয় করেছে। আমরা হলে বসে গেছি ওদের অভিনয় দেখতে। আপনারাও এনজয় করুন। আমি আপনার সামনে আমাদের গোপন কথাগুলো পেশ করতে চাই। সত্যি কথা জানতে চান বলি। প্রথম দৃষ্টিতে মর্জিনার সাথে আমার প্রেম। আজ 2 মাস 11 দিন হয়ে গেল আমাদের ভালোবাসা। এক রমজান মাসের সবে কদরের রাতে আমি তাকে প্রথম দেখি। ঈদুল ফিতরের দিন আমাদের প্রথম মোলাকাত। নাটকের পর ওদের সাথে আমরা কিছুক্ষণ গল্প করি, তারপর একটা সেলফি নিই। সেলফি নেওয়ার পর আমরা ম্যাট শেপে চলে যাই। ম্যাট শেপের লাইটিং এত সুন্দর, খুবই ভালো লাগতেছিল, রাতে ঝলমল করতেছিল আলো। এরপর আমরা একটা সাপ পুটিং অর্ডার করি। দুজনে মিলে খেতে খেতে একটা উবার কল করি উত্তরার উদ্দেশ্যে। রাস্তায় বরাবরের মতনই জ্যাম ছিল। যেতে যেতে আমরা কিছু সেলফি তুলি এবং আমাদের কাহিনী আজকের মতন এখানেই শেষ করে যে যেখান থেকে আপনারা দেখছেন না কেন, সবাইকে গুড মর্নিং, গুড ইভিনিং এবং গুড নাইট।